মিনিট কিভাবে আমাদের জীবন বদলে দেয়। আমি এটা বিশ্বাস করিনি, কিন্তু এই টেকনিকটা ফলো করে এবং ডিটেলস জেনে সত্যি আমি অবাক হয়েছি। আপনিও অবাক হবেন, এবং যদি এই টেকনিকটা ফলো করতে পারেন আমি প্রমিস করে বলছি জীবন পুরোপুরি বদলে যাবে। জীবনে অনেক ভিডিও দেখেছেন, অনেক চেষ্টা করেছেন জীবনকে বদলানোর জন্য, সুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, কনফিডেন্ট হওয়ার জন্য। আমি বলছি শুধু এই ভিডিওটি একবার দেখে নিন। কথা না বাড়িয়ে চলুন এই টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক। এই টেকনিকটাকে বলে প্রাইমিং, যেটা এমন ভাবে ব্রেনকে প্রভাবিত করে ব্রেন প্ল্যান অনুযায়ী অ্যাকশন নেবে। আপনি হয়তো জানেন সাবকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল। এই সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে এটা বোঝার জন্য সাপোজ একটা ইয়েলো কালার কিছু দেখেছেন, তখন আপনার মাথায় আসে ইয়েলো কালার ড্রেস, ইয়েলো কালার ব্যানানা, ইয়েলো কালার খাবার, কারণ ব্রেন অলরেডি জানে কি কি ইয়েলো কালার আছে, এগুলোর সাথে অ্যাসোসিয়েট করতে পারে, কানেকশন তৈরি করে। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বিমান দুর্ঘটনার কারণ দেখছেন এবং 2-3 ঘন্টা কিভাবে বিমান দুর্ঘটনা হয়েছে, কেন হয়েছে এগুলো দেখছেন। কিছুক্ষণ পর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছেন, তখন একটা ফ্রেন্ড বিদেশ ভ্রমণ করে এসে আপনাকে বলছে বিমানে ওঠার অভিজ্ঞতা। তখন আপনার ব্রেন কোন জিনিসটাকে কল্পনা করে? বিমান দুর্ঘটনাকেই কল্পনা করে, কারণ আপনার ব্রেন অলরেডি এই ইনফরমেশন জেনে এসেছে। তাই আপনার মাথায় প্রথমেই এই বিমান দুর্ঘটনার ছবিগুলোই আসবে। আমরা চাই আর না চাই আমাদের ব্রেন অতীতের কনসেপ্ট গুলোর সাথে কানেকশন তৈরি করে এভাবেই আমাদেরকে দিয়ে কাজ করায়। এটি যখন ব্রেন ইন্টেনশনালি করে থাকে তখন আমরা তাকে বলি প্রাইমিং। প্রাইমিং মূলত মিউজিক, ইমেজ, থট, স্মেল এগুলোর সাথে অ্যাসোসিয়েট করে অ্যাকশন বদলে দেয়। আমরা জানি আর না জানি প্রাইমিং এভাবেই কাজ করে চলেছে। এই প্রাইমিং কে কাজে লাগিয়ে গুগল, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন নামকরা কোম্পানি আমাদেরকে ফাঁদে ফেলে তারা রেভিনিউ ইনকাম করে নিচ্ছে। শুধু তাই নয়, পলিটিক্যাল পার্টিও এই প্রাইমিং ব্যবহার করছে, কারণ কোম্পানিগুলো জানে কিভাবে এই প্রাইমিং কে কাজে লাগিয়ে তারা সফল হবে। যখন কোনো বস্তুর উপর আমরা লেখা দেখি ফার্ম ফ্রেশ, তখন আমরা ভাবি এটা হোমমেড, এটা বিষমুক্ত, নিরাপদ খাবার। আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন একটা রয়্যাল এনফিল্ড ক্রয় করবেন, তখন আপনার ব্রেন এই প্রাইমিং কে কাজে লাগিয়ে আপনাকে এই রয়্যাল এনফিল্ড যখনই আপনার সামনে দিয়ে যাবে তখনই সেখানে ফোকাস করাবে। আপনার চোখের সামনে শুধু রয়্যাল এনফিল্ডই আসবে। অথবা আপনি যদি অনলাইনে শপিং করে থাকেন, দেখবেন আপনি যে জামাটা খুঁজছেন সেটার অ্যাড আপনার সামনে চলে এসেছে। তারা এই প্রাইমিংটাকে কাজে লাগায়। এটা রিয়েল এক্সপিরিয়েন্স। আমি কয়েকদিন আগে বাসা শিফট করার জন্য গাড়ি খুঁজছিলাম, তখনই আমার সামনে গাড়ি লাগবে অ্যাপস চলে এসেছে এবং সাথে সাথে এই রিলেটেড আরো অ্যাপস চলে এসেছে। তারা এভাবেই প্রাইমিং কে কাজে লাগাচ্ছে। হিমালয়ার প্যাকেজ গ্রিন করা হয় কারণ আপনার ব্রেন অলরেডি নেচারের সাথে কানেক্টেড, তাই এটাকে ন্যাচারাল বোঝাতে গ্রিন ব্যবহার করে। কোনো ক্যাফেতে গেলে দেখবেন তারা খাবারের সময় সফট মিউজিক ব্যবহার করছে, এটা আপনার ব্রেনকে কমফোর্টেবল ফিল করায়। যদি আপনি জিমে গিয়ে কষ্টের গান শুনতে পান তাহলে আপনার জিম করতে ইচ্ছে করবে না। তাই কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো এভাবেই আমাদের প্রাইমিং কে আকর্ষিত করে ব্যবসা করছে। একদল গবেষক তারা একটা দোকানে জার্মান মিউজিক চালিয়ে রাখে, তখন দেখা যায় জার্মান পণ্য ক্রেতারা বেশি ক্রয় করছে, আবার ফ্রেঞ্চ মিউজিক চালানোর ফলে ফ্রেঞ্চ পণ্য বেশি ক্রয় করছে। তখন তারা ক্রেতাদের জিজ্ঞেস করে আপনারা কি মিউজিক শুনে এই পণ্য ক্রয় করছেন? তখন ক্রেতারা বলে না, এটা তো আমরা ইন্টেনশনালি করেছি, আমরা তো কোনো মিউজিক কে কেয়ারই করিনি। একটু চিন্তা করুন আমাদের ব্রেন কিভাবে এটাকে অ্যাট্রাক্ট করছে এবং সেই অনুযায়ী আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। একজন এভারেজ মানুষ দিনে 35,000 ডিসিশন নেয়, অর্থাৎ 1 ঘন্টায় 2,000 ডিসিশন নেয়, 2 সেকেন্ডে 1 ডিসিশন নেয়। আপনি হয়তো ভাবতে পারেন এটা তো রজনীকান্ত করে, আমি কিভাবে করি? হ্যাঁ, এটা আপনি করেন। যদি আপনি সচেতন মনে এটা করতেন তাহলে একবার এটা করব না ওটা করব এভাবেই চিন্তা করতেন, কিন্তু এই কাজটি আপনার মাইন্ড করছে, আপনি জানেনও না, কারণ সাবকনসিয়াস মাইন্ড অনেক অনেক পাওয়ারফুল। যখন আপনি সাইকেল চালানো শিখেন তখন সচেতন মনে দেখবেন কত কিছু চিন্তা করে সাইকেল চালানো শিখেন। যখন আপনি শিখে যান সাইকেল, মোটরসাইকেল, কার অটোমেটিকই চলতে থাকে। আপনি যদি চিন্তা করে চালান পাগল হয়ে যাবেন। এটা সাবকনসিয়াসলি চলে। সিচুয়েশন দেখে অতীতের ঘটনার সাথে কানেক্ট তৈরি করে আপনাকে দিয়ে কাজ করায়। আপনি যেই হন না কেন এই ছোট ছোট ডিসিশনের সমন্বয়েই আপনি তৈরি। আপনি এনার্জেটিক নাকি লেজি, আপনার উইল পাওয়ার স্ট্রং নাকি উইক,
সেলফ কনফিডেন্স বেশি নাকি কম? এই ডিসিশনগুলোই আপনার প্রতিটা দিন, মাস, বছর, জীবন তৈরি করছে। এখন প্রশ্ন হলো, আপনার ব্রেইন যদি এই ডিসিশনগুলো আপনার ফেভারে নিত তাহলে কেমন হতো? এখানেই আসে এই প্রাইমিং এর ব্যবহার। প্রাইমিং আপনার বর্তমান স্টেজ হতে ডিজায়ার স্টেটে নিয়ে যাবে। একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। আদিত্য বিয়ে করবে, তাই সে তার বন্ধুকে নিয়ে মার্কেটে গেছে কেনাকাটা করার জন্য। মার্কেটে অনেক নয়েজ, অনেক ভিড়, কিন্তু হুট করে আদিত্য চমকে দাঁড়ালেন। কেউ যেন তাকে আদিত্য বলে ডাক দিয়েছে। তখনই আদিত্যর ধ্যান সেখানে চলে যায়। কেন? কারণ আপনার ব্রেন জানে আদিত্যকে, কারণ ব্রেইনের জন্য এই নামটা খুবই ইম্পর্টেন্ট। তাই ব্রেন হাজারো নয়েজের মধ্যে এই শব্দটা আপনার ব্রেনে আঘাত করেছে বা সিগন্যাল দিয়েছে, আপনাকে ফোকাস করিয়েছে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড জানে না কোথায় ফোকাস করতে হবে। আপনি যেমন সিগন্যাল দিবেন সেই অনুযায়ী সে কাজ করবে। নেগেটিভ সিগন্যাল দিবেন, নেগেটিভ রেজাল্ট দিবে। পজিটিভ সিগন্যাল দিবেন, পজিটিভ রেজাল্ট দিবে। এখন কথা হচ্ছে, আপনি প্রবলেম দেখবেন নাকি সলিউশন, আইডিয়া দেখবেন নাকি এক্সকিউজ, অ্যাকশন নেবেন নাকি ইনঅ্যাকশন। প্রাইমিং মূলত কয়েক প্রকারের হয়ে থাকে। নাম্বার 1, ভিজুয়াল প্রাইমিং। ব্রিটিশ ইউনিভার্সিটির গবেষকরা একটা গবেষণা করার জন্য একটা কফি শপে একটা অনেস্টি বক্স রাখে এবং কফির মূল্য 50 টাকা এবং চায়ের মূল্য 20 টাকা নির্ধারণ করে দেয়। যদি আপনি কফি খান তাহলে অনেস্টি বক্সে 50 টাকা রাখবেন, যদি চা খান তাহলে অনেস্টি বক্সে 20 টাকা রাখবেন। তো তারা এটা পরীক্ষা করার জন্য 1 সপ্তাহ মানুষের চোখের ছবি কফি বক্সে টানিয়ে রাখে আর 1 সপ্তাহ ফুলের ছবি টানিয়ে রাখে। তখন তারা লক্ষ্য করলো, যখন মানুষের ছবি টানিয়ে রাখা হয়েছিল তখন 3 গুণ বেশি টাকা জমা পড়েছে। শুধুমাত্র একটা ছবি মানুষকে কতটা প্রভাবিত করতে পারে। মিস্টার ইউনিভার্স যখন সে ছোট ছিল তখন তার রুমে বডি বিল্ডারের ছবি টানিয়ে রেখেছিল। এই ছবি দেখে সে নিজেকে এমন ভাবে তৈরি করে পরবর্তীতে সে বলিউডের সবচেয়ে নামকরা অ্যাক্টর হয় এবং 5 বার মিস্টার ইউনিভার্সের খেতাব লাভ করে। এটাকেই বলে ভিজুয়াল প্রাইমিং। নাম্বার 2, মিউজিক্যাল প্রাইমিং। কেএল রাহুলকে একবার ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে এত ভালো ব্যাক করেন? তখন সে বলেছিল, আমি প্র্যাকটিসের সময় যখন আমি ক্লান্তি অনুভব করি তখনই এই গানটা প্লে করি এবং আমার প্র্যাকটিস চালিয়ে যাই। এভাবেই হাজারো সফল অ্যাক্টর, অ্যাথলেটস তারা মিউজিক্যাল প্রাইমিং কে ইউজ করে থাকে। নাম্বার 3, ইমাজিনেশন প্রাইমিং। মাইকেল ফিল্মস, যিনি অলিম্পিকে হাইয়েস্ট গোল্ড মেডেল বিজয়ী, তিনি 28টা গোল্ড মেডেল লাভ করেছেন। তাকে এমন ভাবে ট্রেন করানো হয়, সে যে বিজয়ী হলে কেমন রিয়েক্ট করবে সেই ফিলিংসটা সে আগে থেকেই ধারণ করে এবং সে অনুযায়ী রিয়েক্ট করে। সে ভিজুয়ালাইজেশনের সাহায্যে তার প্র্যাকটিসকে এমন পর্যায়ে নিয়ে যায়, কল্পনা করে যেন কল্পনা আর বাস্তবতার মধ্যে কোনো তফাৎ না থাকে। এভাবেই তাকে ট্রেন করানো হয় আর এটাকেই বলে ইমাজিনেশন প্রাইমিং। নাম্বার 4, ভার্বাল প্রাইমিং। কারোর সাথে কথা বলে মাইন্ডকে রিমাইন্ডার দেওয়াকে ভার্বাল প্রাইমিং বলে। শাহরুখ খান একটা ইন্টারভিউতে বলেছিল, আই এম দ্য বেস্ট। আপনার সামনে অনেক ভালো অ্যাক্টর থাকতে পারে, আপনার চেয়ে অনেক ভালো গুণের অধিকারী থাকতে পারে, কিন্তু আপনাকে সব সময় এটা বিশ্বাস করতে হবে যে আই এম দ্য বেস্ট। বিরাট কোহলিকেও একটা ইন্টারভিউতে বলতে শোনা গেছে, সে যখন মাঠে নামে তখন সে এটা ফিল করে যে আই এম দ্য বেস্ট। একজন সাইকোলজিস্ট জন বার্ড, তিনি কিছু স্টুডেন্টকে নেগেটিভ, অ্যাগ্রেশন এগুলো সম্পর্কে একটা রচনা লিখতে বলে আর কিছু স্টুডেন্টকে পজিটিভ, ইতিবাচক মনোভাব সম্পন্ন একটা রচনা লিখতে বলে। কিছুক্ষণ পর যাদেরকে অ্যাগ্রেশন এবং নেগেটিভ স্টেটমেন্টের উপর লিখতে বলা হয়েছিল তারা নয়েজ করতে শুরু করে, ভালো লাগছে না ইত্যাদি। আর যাদেরকে পজিটিভ স্টেটমেন্ট লিখতে দেওয়া হয়েছিল তারা ধৈর্য সহকারে বসে অপেক্ষা করে। আবার কিছু স্টুডেন্টকে হেলদি লাইফস্টাইল দেওয়া হয় আর কিছু স্টুডেন্টকে আনহেলদি লাইফস্টাইল দেওয়া হয়। যেসব স্টুডেন্টদের হেলদি লাইফস্টাইল দেওয়া হয় তারা সিঁড়ি ব্যবহার করে ক্লাসে যায়, আর যাদেরকে আনহেলদি লাইফস্টাইল দেওয়া হয় তারা লিফট ব্যবহার করে ক্লাসে যায়। অর্থাৎ কিং খান এবং কিং কোহলি যেসব কাজ করে আসছে তা হাজারো গবেষণায় প্রমাণিত। নাম্বার 5, এনভায়রনমেন্টাল
প্রাইমিং। আমাদের পরিবেশ আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিন, কারণ এটা আপনার ব্রেন এবং মাইন্ডের উপর অনেক প্রভাব ফেলে। স্টিভ জবসকে দেখেন, সে কত সিম্পল জীবনযাপন করেছে। সে সব সময় তার ঘরকে গুছিয়ে রেখেছে, আর সেটাই আমরা অ্যাপলের আইফোনে দেখতে পাই। আপনার ওজন নিয়ন্ত্রণ করতে চান বা কমাতে চান, কিন্তু আপনার ঘরে এই পরিবেশই নেই। আপনি বাসায় গেলেই দেখবেন আনহেলথি খাবার, বাইরে গেলে বন্ধু বান্ধবের সাথে দেখবেন তারা বলছে চল এটা খায়, আড্ডা দেই। পরিবেশ অনেক বেশি প্রভাব বিস্তার করে। এই আলাদা আলাদা প্রাইমিং শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই যে 3 মিনিট জীবন বদলে যায় এটাকে বোঝানোর জন্য। প্রথম মিনিট পজিটিভ অ্যাফার্মেশন। 1 মিনিট আমরা কি করি, সকালে ঘুম থেকে উঠেই আমাদের ব্রেনকে সিগন্যাল দেই যে এই বোরিং জব আর ভালো লাগে না, ইস আর একটু ঘুমাতে পারতাম, এই বোরিং পড়াশোনা আর ভালো লাগে না, এই বোরিং ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন যাওয়া ভালো লাগে না। এভাবে নেতিবাচক সিগন্যাল আমরা আমাদের ব্রেনকে কন্টিনিউয়াসলি দিয়ে আসছি। তো আমাদের রেজাল্ট কেমন হবে আপনিই বলুন, কারণ ব্রেন তো জানে না এটা পজিটিভ নাকি নেগেটিভ, সে শুধু সিগন্যাল অনুযায়ী কাজ করে। 1 মিনিট আপনি শান্ত হয়ে বসে নিজেকে বলুন, আই এম কনফিডেন্ট, আই এম ফোকাস, আমি সফল, আমি একজন এক্সিলেন্ট পারসন, আমি আমার সম্পর্কের মূল্য বুঝি, আমি আমার সহধর্মিনীকে রেসপেক্ট করি, আমি আজকের দিনের গুরুত্ব বুঝি, আজকের দিনটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। এই পজিটিভ অ্যাফার্মেশন 1 মিনিট নিজের সাথে বলুন এবং এটা বিশ্বাস করুন, এই 1 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রমিস। স্বামী বিবেকানন্দ বলেছিল, টক টু ইয়োরসেলফ অ্যাট লিস্ট ওয়ান্স ইন এ ডে, আদারওয়াইজ ইউ মিস এ মিটিং উইথ এক্সিলেন্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যদি আপনি নিজের সাথে একটু পজিটিভ কথা না বলতে পারেন তাহলে আপনি এই পৃথিবীর এক্সিলেন্ট পারসনের সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হলেন। আপনি অতীতে সফল হয়েছেন, এটাকে ফিল করুন। আপনি যা চান তাই করতে পারেন এবং করছেন। এই সিগন্যালগুলো আপনি 1 মিনিট পর্যন্ত নিজেকে দেন। নাম্বার 2, দ্বিতীয় মিনিট গ্র্যাটিটিউড, শুকরিয়া আদায়। কুরআনে বলা হয়েছে, লা ইন শাকারতুম লা আজিজান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। সৃষ্টিকর্তা বলেছে, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অশুকরিয়া আদায় করো তাহলে তোমাকে আযাবে গ্রেফতার করা হবে। প্রত্যেকটা ধর্মে, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বুদ্ধ ধর্মে এই শুকরিয়া আদায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তোমার যা আছে তার জন্য যদি তুমি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। এই গ্র্যাটিটিউডের উপরে একটা ভিডিওই তৈরি করা যায়। আপনি গ্র্যাটিটিউড সম্পর্কে গুগল বা ইউটিউব করে দেখতে পারেন। শত শত বই আছে এই গ্র্যাটিটিউডের উপর। এই গ্র্যাটিটিউডের সবচেয়ে ভালো বই হচ্ছে ম্যাজিক রন্ডা বান। এই বইটি পড়তে পারেন। আপনার যদি চোখ থাকে আপনি হাজারো লক্ষ কোটি মানুষের চেয়ে সুখী। আপনার যদি চলাফেরা করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপনি হাজারো লক্ষ কোটি মানুষের চেয়ে সফল। আপনার যদি কোনো অসুস্থতা না থাকে তাহলে এই পৃথিবীর 4% মানুষের চেয়ে আপনি সুখী। আপনার কাছে যে সম্পদ আছে সেগুলো কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, তারপরেও আপনি সুখী না। ডিপ্রেশনে ভুগছেন, আপনি হতাশায় ভুগে নিজেকে কঠিন রোগের সম্মুখীন করছেন। স্ট্রোক, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, এই রোগগুলোকে নিজের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছেন। নিউরোসায়েন্স বলে, যখন আপনি গ্র্যাটিটিউড ফিল করেন তখন আপনার নিউরন কানেকশন মজবুত হয়, আপনার ব্রেনে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়। এটা আপনার ব্রেনকে সজীব রাখে এবং আপনাকে সুস্থ রাখে। যারা দেখবেন সব সময় ডিপ্রেস, হতাশা, দুশ্চিন্তা, অ্যাংজাইটিতে সময় পার করে তারাই পরবর্তীতে স্ট্রোক করে প্যারালাইসিস হয়। নাম্বার 3, লাস্ট 3 নাম্বার মিনিট ভিজুয়ালাইজেশন। অর্থাৎ আপনি কেমন জীবন যাপন করতে চান সেটাকে কল্পনা করুন। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে সেই জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন এমন ফিল করুন। যদি আপনি কোটিপতি হতে চান, অনেক সম্পদশালী হতে চান, তাহলে একজন সুস্থ দেহের অধিকারী হতে চান, তা সুন্দর বডি শেপ দিতে চান, সেই বডি শেপটাকে কল্পনা করুন। আপনি সেই টাকা ইনকাম করছেন এবং গরিব দুঃখীদের দান করছেন, আপনার বাবা মাকে সেই টাকা দিয়ে ওষুধ কিনে দিচ্ছেন, আপনার পছন্দের মানুষকে শপিং করে দিচ্ছেন, এটাকে কল্পনা করুন। আপনি একটা পছন্দের গাড়ি ক্রয় করছেন, সেই গাড়ির কালার কিরকম হবে, সেই গাড়ি কোথায় পার্কিং করবেন, এই সব কিছুকে কল্পনা করুন। এই ভিজুয়ালাইজেশন পথ খুলে দিবে। আপনি যে সেক্টরেই সফল হতে চান, অলরেডি সফল সেই স্টেজটাকে কল্পনা করুন।
যদি আপনি এটা মন থেকে কল্পনা করতে পারেন, অটোমেটিক সাবকনসিয়াস মাইন্ড সেই রাস্তা আপনার সামনে ওপেন করে দিবে। এটি বোঝার জন্য সিম্পলি একটা জিনিস লক্ষ্য করুন। কোনো একটা সুন্দর আপনার পছন্দের কিছু দেখেন, তখন এই রিলেটেড আরো কিছু ভিডিও আপনার সামনে চলে আসে। কেন? তারা এই প্রাইমিং কে ইউজ করেই আপনি কি পছন্দ করেন সেটাকে আপনার সামনে সাজেস্ট করায়। এটা তারা কোথায় পেয়েছে? এই ব্রেন থেকেই পেয়েছে, সাবকনসিয়াস মাইন্ড থেকেই এই কোম্পানিগুলো আপনাকে এভাবে ফাঁদে ফেলছে। ভিজুয়ালাইজেশন করবেন, তখন আপনার নিউরো পাথওয়ে বিল্ড হবে এবং নিউরন কানেকশন মজবুত হবে। এটাকেই ম্যাজিক বলে, ল অফ অ্যাট্রাকশন বলে। এই সব কিছুই সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। জাস্ট এই 3 মিনিট আপনি কন্টিনিউ করেন, আপনার ধ্যান এদিক সেদিক যাচ্ছে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে ঠিকই আপনি এটার সাথে কানেক্টেড হতে পারবেন। কোনো কিছুই রাতারাতি হয়ে যায় না, সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। আজ থেকেই এই 3 মিনিটের টেকনিকটা ফলো করুন। যদি মনে করেন এখান থেকে সুফল পাচ্ছেন, তাহলে দুপুরে 3 মিনিট, রাতে 3 মিনিট, সকালে 3 মিনিট, এভাবে শুরু করুন। যদি মনে করেন অনেক বেশি সুফল পাচ্ছেন, তাহলে সেটাকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আপনার চাহিদা অনুযায়ী বাড়াতে পারেন। আমি প্রমিস করে বলছি, ফলো করেন, আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আপনার কনফিডেন্স, আপনার হ্যাপিনেস, আপনার হেলথ, ওয়েলথ সবকিছুই কম্পাউন্ড এফেক্টের মতো বৃদ্ধি পেতে থাকবে। জীবন অনেক সহজ যদি আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। জীবনকে সৃষ্টিকর্তা সহজই করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।